ওরাকা বিন নাফিল বলে একজন পণ্ডিত ছিল। এই পণ্ডিতের একজন মেয়ে ছিল বড় সুন্দরী। নিজের বাবাকে ডেকে বললেন, আব্বা জান, আমার জন্য সুন্দর একটা জামাই খুঁজতেছো। মদ খাবে না, বিড়ি খাবে না, খৈনি খাবে না, মিথ্যা বলবে না, প্রতারণা করবে না, সুন্দর একটা জামাই খুঁজতেছো গো আব্বা। ওই সেদিন কাবাতে যে ছেলেটাকে জবে করতে এসেছিল, ওই ছেলেটাকে যদি তোমার দামাদ বানিয়ে নাও, আমার দাম্পত্য জীবনে আমি খুশি হব। ওরাকা বিন নাফিল আব্দুল মুত্তালিবকে বলেন, আব্দুল মুত্তালিব, তোমার ছেলেটা আমাকে দাও, আমার মেয়েটাকে তুমি নাও, দুই শক্তি এক করি। আব্দুল মুত্তালিব বললেন, ভাই, বিয়ে তো মুখের কথা নয়, তোমার মেয়েটাকে বৌমা করে আনতে গেলে কিছু গহনা লাগবে, কিছু খরচ কাপড় লাগবে। আমার কোনো সম্পদ নাই, আমি নিঃস্ব হয়ে গেছি। তবে তুমি ধৈর্য ধরো, যদি ভাগ্যে মেলে। বেটারা ব্যবসা করতে যাবে, তেজারত করতে যাবে, বাণিজ্য করতে যাবে, বাণিজ্য করে ফিরে এলে যদি ভাগ্যে থাকে তোমার মেয়েটাকে বৌমা বানানো হবে। খুশি হয়ে চলে গেল সবাই। এরা 10 ভাই রওনা হয়ে গেল শাম, সিরিয়া অভিমুখে। রাতের অন্ধকারে যেখানে তাম্বু গাড়ল, এখন গেলে সেই জায়গায় একটা মসজিদ তৈরি হয়েছে। আল্লাহর নবী বানিয়েছিলেন, মসজিদের নাম হলো কোবা, মসজিদে কোবা। ওখানে তাম্বু গাড়লেন। 10 ভাইয়ের তাম্বু খিমা। সকাল হয়ে গেছে। আব্দুল ওয়াহাব জোহরি নামে একজন সকাল বেলায় এসে দেখলো নতুন তাম্বু। জিজ্ঞেস করলো, তোমাদের বাড়ি কোথায়? এরা বলল, আল মক্কিয়াতু তাযহাবু ইলা শাম, আমরা মক্কা থেকে শাম দেশে যাব বাণিজ্য করতে। বলল, শুনে নাও, তোমরা তো অতিথি, আমার বাড়িতে দাওয়াত নাও, আর তোমাদের সঙ্গে একটা সলা পরামর্শ করি। তোমরা রাতের অন্ধকারে এখানে ছিলে, তোমাদের কোনো আশ্রয় নাই। আমিও কাবাতে যখন যাই তখন আমার আশ্রয় হয় না। তো তোমরা আমাদের কুটুম হও, আমিও তোমাদের কুটুম হই। তাহলে একটা কথা শোনো, আমার একটা মেয়ে আছে, বড় সুন্দরী, শিক্ষিতা, সুশীলা, সুন্দরী রমণী, দেখতে বড় সুন্দর। আর তোমাদের এই ভাইটা হলো অবিবাহিত। যদি এদের 2 হাত 4 হাত এক করে দাও, ওদের দাম্পত্য জীবন সুখী হবে, আমরাও সুখী হব। 10 ভাই মিলে পরামর্শ করে মা আমিনার সঙ্গে আব্দুল্লাহর বিয়ে দিলেন। বল সুবহানাল্লাহ। ভাইরা আমার বাণিজ্য করতে গেলেন। বাণিজ্য করে ফেরার পথে আমিনাকে নিয়ে মক্কার শহরে ফিরে এলেন। ঐতিহাসিক লেখক বিশ্বনবীর বাপের মায়ের চরিত্র তুলে ধরেছেন। কেন? বুনিয়াদ যদি ভালো হয় নিশ্চয় তার ফল ভালো হবে। বিশ্ব জগতের মালিক আমিনাকে যখন নিয়ে এলো, গোটাই মক্কাবাসী আমিনাকে দেখলো। আমিনা বড় সুন্দরী, যে সব মেয়েরা হিংসায় জ্বলত, সবার মুখ নিচু হয়ে গেল আমিনার রূপ দেখে। এমন কি সময় কিছুদিন পর আকাশের পশ্চিম আকাশে একটা তারকা উঠেছে। এই তারকা নিয়ে গবেষকদের আলোচনা। একদল বলে এটা মুসার জামানায় এসেছিল, আরেক দল বলে ঈসার জামানায় উঠেছিল, আরেক দল বলে ইব্রাহিমের জামানায় উঠেছিল। নিশ্চয় এই জামানায় কোনো একটা ভালো ফল হবে। তৌরাত জব্বর ইনজিলের পণ্ডিতরা জানলো এটা বিশ্ব নবীর আগমন। পৃথিবীর মাটিতে বিশ্ব নবী আসবেন, রাহমাতুল লিল আলামিন আসবে। শুভ দাম্পত্য নৈব যারা, নিরি নাম নক্ষত্র ধারা, কৃতি নাম কল্যাণ শুভ শান্তি, অংশত্ববাদী সবস্থিত নমস্তিতে, গরিয়সী সর্বনামে অল্লং। বেদ যারা পড়ছো 400 পৃষ্ঠায় খুঁজে দেখো যে শুভ সংবাদ দিয়ে গেছে হাসান বিন তব্বা।
এমন একটা তারকা আকাশে উঠবে যে তারকা পূর্ব গগন থেকে পশ্চিম গগন পর্যন্ত চাঁদের মতো আলো হয়ে যাবে। ওই জামানার একটা মহিলা ছিলেন, নাম ছিল জোহরা ধলকি, পণ্ডিত ছিলেন মহিলাটা। আব্দুল্লাহকে গিয়ে কাবা শরীফে প্রস্তাব দিয়ে দিল, হে আব্দুল্লাহ, তুমি তো কাবা প্রতিদিন তপ করতে আসো, আমি তোমাকে একটা ওপেন চান্স দিচ্ছি, একটা সুযোগ দিচ্ছি। বলল কি? বলে আমাকে যদি তুমি বিবাহ করো, আমাকে খেতে পড়তে দিতে হবে না। আমি 40 বিঘে খেজুরের বাগান পেয়েছি, 400 উট পেয়েছি, 40টা উট ভর্তি করে মাল পেয়েছি, তোমাকে দেব, শুধু তুমি আমাকে তোমার সেবিকা বানাবে বলো। বিয়ে করতে চাইল। আব্দুল্লাহ বললেন, শোনো, বিয়ে করব সেটা আমার মতে নয়, আমার একটা বিবি আছে, বিবির মত আগে জানবো, আমার মা বাপকে আগে জানবো, আমার ভাইদেরকে আগে জানবো, তারা যদি রাজি হয় তবে। বলো সুবহানাল্লাহ। তাহলে হাদিসে এসেছে দ্বিতীয় বিয়ে করতে গেলে প্রথম বিবি নেই। আমরা তুই কালি, আমি একটা ফর্সা পেয়েছি, এই যে পাবো। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রব্বাহু, যে নিজেকে চিনলো সে আল্লাহকে চিনলো, যে নিজেকে চিনতে পারেনি সে আল্লাহকে চিনতে পারেনি। খায়রুল কুরুনি কারণে বিবির কাছে ভালো হও, ভাবিও না আমি খুব বড় পীর। বিবিকে জিজ্ঞেস করো, পীর হতে পেরেছি? 4 জনের কাছে পীর হতে হবে। পীর মানে না মায়ে, পীর মানে না গায়ে, পীর মানে না জরু, পীর মানে না গরু। বিবিকে বলতে হবে, বিবি তোর কাছে পাস করতে পেরেছি। বিবি যদি সার্টিফিকেট দেয় তাহলে পাস। মায়ের কাছে তবে মা পাস করতে পেরেছি। ভাইদের কাছে বলতে হবে, ভাই তোদের কাছে পাস করতে পেরেছি। তারপর তো গ্রামবাসী আছে, পাড়া প্রতিবেশী আছে। ভাইদের সঙ্গে ঝগড়া, গ্রামবাসীর সঙ্গে নাই কথা, খিদিরপুর থেকে বিদিরপুরকে পিসাব সেজে বসে আছি, হবে? ভাই মাকে বললেন, জননী মা, আমি একটা বিবাহ করব, এই ব্যাপার, এত ধন সম্পদ দেবে, বড় লোক হয়ে যাব মা। মা হেসে উঠে বললেন, বাপ ধন রে, তুই আমার ছোট বাচ্চা, তুই বড় লোক হো, এটা আমার কামনা, আমি তো খুশি। মা রাজি হলে বাপ রাজি হতে কতক্ষণ? বাপ রাজি হয়ে গেল, ভাইরা রাজি হয়ে গেল। আমিনার ঘরে প্রবেশ করে ডেকে বলছেন, আমিনা, চাঁদের কোনা, আমি দ্বিতীয় বিয়ে করতে যাব, তোমার মত কি বলো? আমিনা মুস্কি হেসে বললেন, প্রাণনাথ, আমাকে পেয়ে যদি খুশি না হও, আমাকে পেয়ে যদি তোমার আনন্দ না হয়, দ্বিতীয় একজনকে নিয়ে আনন্দ করবে, তাতে আমার কোনো দুঃখ না। আমিনার কথাতে আব্দুল্লাহ খুশি হলো। রাত भी ढल गई, चांद भी सुब गई। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলে, ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমি রাত তৈরি করি অন্ধকারের সাথে, ওয়ানামাকুম সুবাতা, আর মানুষের চোখে নিদ্রা দিয়েছি আরামের জন্য, ওয়া কামারাম মুনিরা, আমি স্নিগ্ধ চাঁদের আলো জেলে দিয়েছি। যুইয়িনা লিন্নাসি হুব্বু শাহাওয়াতি মিনান নিসা। আল্লাহ কোরআনে স্পষ্ট বলেছেন, স্বামী এবং স্ত্রীর মধুর সংস্পর্শে আমি আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভে সন্তান ধারণ করার ক্ষমতা দিই। বলুন সুবহানাল্লাহ। কে দেয় এটা? আলাম ইয়াকুনু তুফাতাম মিন মানি, আমি পুরুষের পৃষ্ঠ দুধ ফাটা মানিটা মেয়েটার পেটে নিয়ে যাই, নিয়ে যাওয়ার পর
মিনাজ জাওজাইনি যাকারা ওয়াল উনসা আলাইসা যালিকা বিকাদিরিন আলা। আমি মায়ের পেটের ভিতরে ফিল্টার করি, আমি যাকে খুশি বেটা ছেলে, যাকে খুশি আমি আল্লাহ কন্যা বানিয়ে দিই। বলুন সুবহানাল্লাহ। রাতের অন্ধকারে মা আমিনা বলেন, আব্দুল্লাহ আমার গৃহে এসেছেন। আব্দুল্লাহর কপাল ঘেমে গেছেন, বিনতিরি বিনতিরি ঘাম। আমি কপালে চুম্বন দিয়ে দিলাম। ওই রাতে মধুর মিলনের কারণে বিশ্বের আকা মাওলা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর শ্রেষ্ঠ মেহমান আল্লাহ আমার গর্ভে পাঠিয়ে দিলে। রাত কেটে ভোর হয়ে গেছে। ওয়ালাম্মা তাম্মা মিন হামলিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা শুরকালিল মারবিয়া। রাত কেটে গেছেন, সকাল হয়ে গেছে। আব্দুল্লাহ লোকজন নিয়ে নাসারা রমণীকে বিয়ে করতে গেছে। ফ্যানটা একটু ঘুরালে হয় না? তো কে ঘুরালো? সব ভিজে গেল, বুঝতে পারে গরম পড়ছে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা আব্দুল্লাহ আবার চলেছেন সঙ্গে লোকজন নিয়ে, বিয়ের ব্যাপার তো। নাসারা রমণী দূর থেকে দেখেন, যাকে দেখে গাছের পাতা নুয়ে যেত, যাকে দেখে রাস্তার ধুলো গুলো উড়ে যেত, যাকে দেখে পশু পাখি কিচির মিচির বন্ধ করে দিত, লতা পাতায় গুনগুন গুনগুন করে আওয়াজ করত, কার জন্য জানি না। সেই মানুষটা আসছে যেন নিস্তব্ধ হয়ে, তার পেশানিতে আর নূর চমকায় না, তার চেহারাতে আর নূরের ঝলক নাই, তার চেহারায় সেই জ্যোতিময় আরতি নাই, পেশানিতে সেই নূরে মুজাসসাম নাই। আব্দুল্লাহকে ডেকে বললেন, জোহরা ঝলকি, আব্দুল্লাহ সত্যি করে বলো, গত এই রাতে তুমি কি বিবির গৃহে প্রবেশ করেছো? আব্দুল্লাহ বলল হ্যাঁ। জোহরা বলল, আব্দুল্লাহ রে, আমি বলি সত্যি করে বলো, তোমার কি বাড়ি কাবা শরীফের আশেপাশে? আব্দুল্লাহ বলল হ্যাঁ। জোহরা ঝলকে বল, আব্দুল্লাহ আজ কয়দিন ধরে আকাশের যে তারকাটা আমি লক্ষ্য করতেছিলাম, প্রতিদিন তৌরাত পড়তাম আর তারকার দিকে তাকাতাম, আজকে দেখেছি গভীর রাতে তারকাটা ধীকে 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 নামতে নামতে কাবা শরীফের পাশে নেমে গেছে। আব্দুল্লাহ রে, বিশ্বের মহামানব আজকে কোন নারীর গর্ভে জন্ম নিয়েছে। তৌরাতের বর্ণনা অনুযায়ী আব্দুল্লাহ শোনো, তোমার বিবির নাম কি আমিনা? বলে জি হ্যাঁ। বলে ঠিকই বলছো। বলে আব্দুল্লাহ তৌরাতের বর্ণনা অনুযায়ী শুনে নাও। আব্দুল্লাহ তৌরাতের বর্ণনা অনুযায়ী শুনে নাও, আর তুমি নিজের প্র্যাকটিক্যাল চোখে তুমি দেখে নাও। আব্দুল্লাহ ফিরে যাও, তোমাকে আমি বিবাহ করব না, এ জীবন তোমাকে দান করব না, তবে তুমি দাঁড়াও। এই বলে ছুটতে ছুটতে কুঠার উপরে উঠলো, কুঠা থেকে মাটিতে লাফ দিয়ে দিল, বুকে পাথর লেগে নাক মুখ দিয়ে রক্ত বার হতে লাগলো। আব্দুল্লাহ মেয়েটার মাথাটা কোলের ওপর করে তুলে নিয়ে বলল, জোহরা ঝলকি, আত্মহত্যা করলে কেন? মেয়েটা কাঁদতে কাঁদতে বলল, আব্দুল্লাহ রে, আমি যেমন বিশ্ব নবীর মা হতে পারলাম না, আব্দুল্লাহ রে তুই বিশ্ব নবীর আব্বা হবি, কিন্তু নবী দর্শন হবে না। আব্দুল্লাহ রে, আমার কপাল পোড়া, আমি বিশ্ব নবীর জননী হতে চেয়েছিলাম,
জৈবন চরিতার্থ করার জন্য নয়, আমি বিশ্ব জগতের মাটিতে নবীর মা হতে চেয়েছিলাম। যেমন পৃথিবীর মাটিতে নখে ডেকে বলে ঈসা ইবনুল মারিয়াম, ঈসার সঙ্গে মরিয়মের ডাক দেয়, কত সুন্দর লাগে। আমার এইরকম মনের মধ্যে স্বাদ ছিল যে বিশ্ব নবীর জননী হব, সারা জগতের মানুষ আমাকে ডাকবে নবীর জননী। কিন্তু কপাল আমার খারাপ, আব্দুল্লাহ রে কি বানাবো হবে মোর রেখে জীবন, জীবনে হলো না যদি নবী নন্দন। আব্দুল্লাহ রে তৌরাতের বর্ণনা অনুযায়ী আমি যেমন মা হতে পারলাম না, তুমি নবীর বাপ হবে ঠিকই, কিন্তু নবী দেখতে পাবে না। তোমার বেটা যখন মায়ের পেটে 6 মাস বয়স হবে, মোকামে আবুয়া নামও জায়গায় তোমার প্রাণ ত্যাগ হবে। আব্দুল্লাহ তোমার বিবি বিধবা হবে, তোমার ছেলে এতিম হবে, তোমার ছেলেকে মক্কাবাসী মেরে তাড়িয়ে দেবে, তোমার ছেলের পিঠের ওপর উটের ভুঁড়ি চাপাবে, তোমার ছেলের দান শহীদ করে দেবে, তোমার ছেলের প্রিয় জন্মভূমি ছেড়ে বিদেশের বাসিন্দা হবে। আব্দুল্লাহ জেনে রেখে দিও, এটাই তোমার তৌরাতের হুলিয়ানামা বলে গেলাম। নাসারা রমণী মারা গেল, আব্দুল্লাহ বাড়ি ফিরে এলেন। মা ডেকে বলল, বেটা রে বৌমা কই? বলল, তোমার বৌমা এই ঘটনা পড়ে মারা গেছে। কপালের লিখন সেখানে সে সৃজন বরে প্রভু মোরে সিজিলেন গো প্রথম যাবে, জানতে তুমি ললাট লেখা জীবন আমার কেমন হবে। তৌরাতের যারা পণ্ডিত তারা জানতো যে আব্দুল্লাহ ওয়াল মুতালাং তিশালাং তিত্ত 30 এবং লা ইলাহা ইল্লাল্লাহর ফকিবা কর মুহাম্মাদান পরম পরম পাদম সত্যম মুহাম্মাদুন সুন্দরম। পৃথিবীর মানুষ জানতো এমন একজন মহামানব পৃথিবীতে আসবে, এমন একটা শুভধানী শুভক্ষণে সারা পৃথিবী আলোকিতময় হয়ে যাবে, তার রশ্মি সারা পৃথিবীতে ছড়িয়ে যাবে। এক বাদশা এলে আরেক বাদশার আইন বাতিল, এক বাদশা এলে আরেক বাদশার আইন বাতিল। এমন একজন বাদশা আগমন হবে, ওম শান্তি ধাত্রী নাম, যুগে যুগে কিয়ামত পর্যন্ত তার কোনো আইন পাল্টাবে না। পাল্টাবে? আল্লাহ নেক্সটে বললেন, সুন্নাতামান কদ আরসালনা ক্বাবলাকা মির রাসূলিনা ওয়ালা তাজিদু লি সুন্নাতিনা তাহবিলা। হে নবী মুহাম্মদুর রাসূল, যারাই ধরবে তোমার উম্মত, যারাই ধরবে তোমার সুন্নত, তারাই হবে তোমার উম্মত। তোমার সুন্নতকে কোন আইনের বদলে কিয়ামত পর্যন্ত বদল করা হবে না। হবে? হবে? এবার হবে জীবনে? জোহরের নামাজের 4 রাকাত সুন্নত ফরজের আগে কেউ পাল্টে 2 রাকাত করেছে? ফজরের আগে 2 রাকাত সুন্নত কেউ পাল্টাতে পারবে কিয়ামত পর্যন্ত? হ্যাঁ, না হবে? যতই দল করো, কোরআন এক, নবী এক, নামাজ এক, ফাতিহা এক, ঠিক না? কবর এক, জানাজা এক, সব এক, মতের গন্ডগোল। ভারতবর্ষের বাড়িতে বলেছে এনআরসি করব, এনআরসি সময় জিজ্ঞেস করবে তোর গোল টুপি না লম্বা টুপি, ফাড়া জামা না গোল জামা, বলুন এনআরবি করিস না করিস নি, এটা জিজ্ঞেস করবে? মুসলমান কি না ঢোক? বোকার দল আমরা আজও বুঝি না, নিজেরাই মারপিট করে মরছি। ভাইরা আমার, বন্ধুরা আমার, মনোযোগ দিয়ে শুনুন, কারোর গুজবে কান না দিয়ে নিজে বিবেচনা করুন।
শরীয়তের ফর্মুলা অনুযায়ী যদি কাজ হয় সেটা গ্রহণ করুন, শরীয়তের বাইরে যদি হয় সেটা ছেড়ে দিন। ঠিক কিনা বলুন? আল্লাহর নবী তাজদারে মদিনার পিতা বাড়ি এলেন, আমিনা খুশি হলেন, সতীন থেকে তো বাঁচলাম। বাঁচলো কিনা? এই বাঁচলো কিনা? রাত, সুখের রাত বড় তাড়াতাড়ি যায়, দুঃখের রাত বড় কষ্ট হয়। একদিন গভীর রাতে আব্দুল্লাহ উঠে দেখলো আমিনা কাঁদে। আব্দুল্লাহ বলছে, আমিনা কাঁদছিস কেন? আমিনা আরো কাঁদে। বলে, বুঝতে পেরেছি আমাকে তোর পছন্দ হয়নি, তাই জন্য কাঁদিস। আমিনা স্বামীর মুখ চেপে ধরে বললেন, প্রাণনাথ আমি দুর্বল, আমাকে আঘাত করো না। কি হয়েছে তালি বল। আমিনা বলছেন, গত বৈকালে আব্বার ভাইরা মিলে আলোচনা করেছিল শাম দেশে বাণিজ্য করতে যাবে, তোমাকে সঙ্গে নিয়ে যাবে। আব্দুল্লাহ বলে, রে পাগলি, দূর পাগলি, ইতে কি আছে রে, এ তো আমাদের পেশা, আমরা তো বাণিজ্য করতে যাই। আমিনা কেঁদে উঠে বললেন, প্রাণনাথ তুমি আমি, আমি তুমি, এই দুটি ফুল। তুমি আমি, আমি তুমি, এই দুটি ফুল, উভয়েরই সৌরভেতে উভয়ে আগুন। কত কথা এ জীবনে রেখেছি গোপনে, বলিতে পারিনি তাহা লজ্জার কারণে। প্রাণনাথ গো শুনে নাও, তোমাকে মক্কার লোক বড় ভালোবাসে, আমাকে ভালোবাসে। তোমার আমার দুজনার মধ্যিখানে একটা মেহমান আসতেছে, আমি বলবো বলবো করে বলতে পারি লজ্জার কারণে। আজ বলে দিচ্ছি প্রাণনাথ, তুমি সন্তানের আব্বা হতে চলেছ, আমি মা হতে চলেছি, তোমাকে আব্বা বলে ডাকবে। আব্দুল্লাহ জোরে ফুপিয়ে কেঁদে উঠল, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে। আমিনা বললেন, প্রাণনাথ আমার সন্তান হবে, তুমি কি খুশি নাও? আমি সন্তানের মা হব, তুমি কি খুশি নাও? আব্দুল্লাহ বলছেন, আমিনা রে শোন, আমি বিশ্বনবীর আব্বা হব। একদিকে যেমন খুশির সংবাদ, আরেকদিকে তেমন দুঃখের সংবাদ। আমি বিশ্বনবীর আব্বা হব আমিনা রে, কিন্তু নবী দর্শন হবে না। আমিনা রে, আমার ঘরে আসবে রাহমাতুল লিল আলামিন ইতিম হালে, আমার ঘরে আসবে আল্লাহর শ্রেষ্ঠ মেহমান ইতিম হালে, আমি থাকব না। আমিনা রে, ইতিম হালে তোর কোলে আসবে রাহমাতুল লিল আলামিন। সারা পৃথিবী যে নবীকে নিয়ে পাগল হবে আমিনা রে, আমার কলেজায় আমি দেখতে পাবো না, আমার ছেলে জীবনে কোনদিন আব্বা ডাকতে পাবে না। বাপ কি অমূল্য রতন যাদের চলে গেছে, একবার ভাবো। আল্লাহর পাক কোরআন শরীফের মধ্যে বলছে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। বান্দা গভীর রাতে একবার ওঠ, চাহলে সালমুরে আজি নজ গুজাস মিজাজে তু আজি তেফলে নাগার। 40 বছর হয়ে গেল রে, বিবির বিছানা ছাড়তে পারলি না, চুল পেকে গেল, দাঁত পড়ে গেল, দাড়ি পেকে গেল, জোয়ানি চলে গেল, কোমর ভেঙে গেল, পেটে খাবার গেলে গন্ডগোল হয়। একবার রাতের বেলা উঠে উজু করে দূরে খাদ নামাজ পড়ে আমার কাছে দুটো হাত তোল। পৃথিবী ঘুমিয়ে গেছে নীরব হয়ে, আমি আল্লাহ ঘুমাই না রে, আমার কাছে তুলে বল। একবার যদি বলি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম, আমি খাই না, আমি ঘুমাই না, আর করি না। বান্দার যখন দুটো হাত তুলিস, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহ গো আমার আব্বা আমার মা
আমার আব্বা ঘাড়ে করে নিয়ে কত দূর চলে যেত, হাটে বাজারে, মাটিতে পা ঠেকাতে দিত না। আমার মা, আপনার মা নানার বাড়িতে মিলাদ হলে একটা বাতাসা পেলে শাড়ির আঁচলে বাতাসাটা বেঁধে তার কলেজার টুকরার মুখে তুলে দিত না? সেই মা কবরে শুয়েছে, কবরের ধারে গিয়ে যদি দুটো হাত তুলে বলে রব্বির হামহুমা কামা রাব্বা ইয়ানি সগীরা, আল্লাহ শিখাচ্ছে বান্দারে আমার কাছে দোয়া চা। আমি আল্লাহ এই দোয়া চা যে আল্লাহ ছোটবেলায় আমার বাবা মা যেমন স্নেহের কোলে লালন পালন করেছিল, আমার আব্বা মাকে তুমি কবর রহমতের কোলে লালন পালন করো। বান্দা, তোর চোখের পানি নাকের হাত থেকে না আসতে আসতে তোর মা বাপের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিই। বান্দারে একবার চা, একবার খোদার কাছে চা, বান্দার কাছে চা। চাওয়ার মতো চাইলে কেমনে শোনেন না, খোদা তোমায় ডাকতে জানি না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা নবীর নামে দরুদ পড়ো মিঠাও মনের জ্বালা, নবীর নামে দরুদ পড়ো মিঠাও মনের জ্বালা। আল্লাহর হাবিবিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী কামলি ওয়ালা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। আমিনা স্বামীর চরণ দুটি ধরে গভীর রাতে বলছেন, প্রাণনাথ শোনো, তুমি কেঁদো না, কেঁদো না। আব্দুল্লাহ বলল, তোর বেটা যদি হয় নাম রাখবি আহম্মদ, আর মেয়ে যদি হয় নাম রাখবি হাবিবা। আমিনা বলছে, আমি ছেলের নাম রাখবো, তুমি কোথায় যাবে প্রাণনাথ? আব্দুল্লাহ বলে, আর আমার দেখা হবে না, আর আশা হবে না, আর কোনোদিন হবে না, এই হয়তো জীবনের শেষ রাতি। আমিনারে শোন, হকুল্লাহ হুকুকুল ইবাদ, আল্লাহ বলেছেন বান্দার হক যদি নষ্ট করো বান্দার কাছে ক্ষমা চাও। এই গভীর রাতে বলছি আমিনারে, যদি কোনো বেয়াদবি করি আমাকে ক্ষমা করে দে। আমিনা আব্দুল্লাহর গলা জড়িয়ে ধরে কাঁদে, প্রাণনাথ আমি যদি কোনো দোষ করি আমাকে ক্ষমা করে দাও। গভীর রাতে দুজন দুজনার কাছে ক্ষমা নিয়ে নিলেন। আসুবহি যা তানাফাস, কসমই সকালের যখন সে নিঃশ্বাস নেয়, ফজর হয়ে গেল, সব যাত্রীরা সাজলো বাণিজ্যর পথে। আব্দুল্লাহ মাকে ডেকে বললেন, আম্মা বাণিজ্যতে যাচ্ছি, তোমার বৌমার দিকে দেখো, তোমার বৌমা গর্ভবতী আছে। দুর্গম গিরিকান্তার মরুবের উটের পিঠে সওয়ার হয়ে রওনা হয়ে গেল, চলে গেল শাম সিরিয়া অভিমুখে। 1 মাস হয়ে গেল, 2 মাস হয়ে গেল, 3 মাস হয়ে গেল, 4 মাস হয়ে গেল, 5 মাস পার হয়ে 6 মাসে পড়েছে। আব্দুল্লাহ ঘুমের ঘরে কেঁদে উঠল, একটা স্বপ্ন দেখে কেঁদে উঠেছে। বড় ভাই ছোট ভাইকে আদর করে বলছেন, 10 ভাই তুই ছোট, কাঁদছিস কেন বল? বলছে, বড় ভাই আজকে রাতে একটা স্বপ্ন দেখলাম, স্বপ্ন দেখে কাঁদি। বলে, কি স্বপ্ন দেখেছি? যে বিরাট ঝড় উঠেছে, এই ঝড়ের মধ্যে বড় একটা বাঘ এসে আমাকে তাড়া করেছে, বাঘের হাত থেকে বাঁচবো বলে প্রাণপণ ছুটি, কিন্তু ছুটতে ছুটতে দেখি পালাতে পারি না, চতুর্দিকে পাঁচির ঘেরা। সামনে দেখলাম একটা কুয়া, কুয়ায় লাফ মেরেছি, নিচের দিকে চেয়ে দেখি কি সর্বনাশ, বড় একটা সাপ হা করে আমাকে গিলতে আসছে। প্রাণের ভয় আঁতকে উঠেছি, বাঁচবো বলে
এমন সময় দেখি একটা দড়ি, সেই দড়ি ধরে আমি ওপর দিকে ঝুলে ঝুলে উঠতেছি। দেখি দড়ির গোড়াতে একটা সাদা ইঁদুর, একটা কালো ইঁদুর বসে দড়িটা কাটে। বড় ভাই স্বপ্নের তাবির করছে, আব্দুল্লাহ রে ওটা বাঘ নাই, ওর নাম হলো মালেকাল মউত, ধেয়ে আসছে মরণের জন্য। আর পালাবো বলে ছুটতেছি পাঁচির ঘেরা, এর নাম হলো পৃথিবী। পৃথিবীর কোন জায়গায় পালাবার জায়গা নাই। যেটা দেখেছি কুয়া, ওই যে দেখেছি লম্বা সাপ, ওই সাপটা হলো কবর, লম্বা হা করে আছে, গিলে নিবে। যে দড়িটা ধরে ধরে ঝুলতেছিস, এটা হলো তোর হায়াত। হায়াতের উপর নির্ভর করে মানুষ বাঁচে। আর ওই যে সাদা ইঁদুর মানে হলো দিন, কালো ইঁদুর মানে রাত। রাত আর দিন তোর হায়াতটাকে কভার করতেছে। আব্দুল্লাহ কেঁদে ফেললো। বড় ভাই বলল, চল আমরাও বাড়ি যাব, মাল বেচে টিছে, তাড়াতাড়ি যত তাড়াতাড়ি পড়ো, চলো জন্মভূমি ফিরে যাই। স্বর্গদপি মা গরিয়সী জন্মভূমি জানিবে, চলো জন্মভূমি স্বর্গের পরে পরে দেশে ফিরে যাই। পথের মধ্যে আসতে আসতে বনু জোহরার কবরস্থান মাকানে আবওয়া। প্রচন্ড পেটের ব্যথা, গিছি 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 করে আব্দুল্লাহ মাটিতে লুটিয়ে পড়ল। যন্ত্রণার বন্ধ হয় না। তখন তো এত দামি দামি ওষুধ ডাক্তার ছিল না। গাছের শিকড় পাঁচন বেটে আব্দুল্লাহর মুখে দিল, একটু আরাম বোধ হলো। আব্দুল্লাহ বিছানায় শুয়ে ডাকলো, বড় ভাই আমার চতুর্দিকে তোমরা একটু ঘিরে যাও, একটু দাঁড়াও। বলতে কি হয়েছে? আরে জনমের মতো একটু দেখেনি, কোনদিন তো তোমাদের অবাধ্য হইনি, আর কোনদিন তোমাদের মুখের সামনে দাঁড়িয়ে কোনো কথা বলতে পারিনি। আজকে আমার বিদায় বেলা, তোমাদের চাঁদ মুখখানে একটু দেখতে দাও। 10 ভাইয়ের মধ্যে 9 ভাই ঘিরে দাঁড়ালো। এক এক করে আব্দুল্লাহ ক্ষমা নিয়ে নিল, আমাকে মাপ দিয়ে দাও, তোমরা বড় আমি ছোট, আমাকে মাপ দাও। আর একটা কথা বড় ভাই শোনো, আমার উটের পিঠের যে মালগুলো আছে, মালগুলো ভাগাভাগ করে উটের পিঠে তুলে নিয়ে আমার উটটাকে আজাদ করে দিও। লোকে দেখলে জানতে পারবে এই উটের সওয়ারি পৃথিবীতে নাই। বড় ভাই গো, যখন তোমরা বাড়িতে যাবে, তোমাদের বিবিরে তোমাদেরকে নিয়ে কত আনন্দ মানাবে। আমার আমিনা বালুর ওপর পড়ে পড়ে কাঁদবে। আমার আমিনাকে নিজের বোনের মতো করে জায়গা দিও, গলা ধাক্কা দিয়ে তেড়ে দিও না। সবচেয়ে বড় কথা বড় ভাই গো, কাবা শরীফের মেলা হয়, মেলাতে বাপের হাত ধরে বেটা মেলায় অংশগ্রহণ করে। মেলাতে বাপের হাত ধরে আমার এতিম মোহাম্মদ, আমার এতিম অনাথ নবী বালুর ওপরে কেঁদে গড়াগড়ি যাবে, বাপ নাই, হাতের আঙ্গুলটা ধরে মেলায় নিয়ে যাবে। বড় ভাই এতিম বলে গলা ধাক্কা দিয়ে তেড়ে দিও না। আমার শিশু নবী মুহাম্মদুর রাসূলের হাতটা ধরে কাবার মেলাতে নিয়ে যেও। আবু তালেব কেঁদে উঠে আব্দুল্লাহর মাথা নিয়ে বলল, আব্দুল্লাহ রে কাঁদিস না, নিয়তের বিধির লিখন কথা দিলাম, আমি তোমার বেটার জন্য বৃক্ষের ছায়া হয়ে গেলাম। আমি যতদিন বাঁচব ফুলের আঘাত তোমার বেটার উপরে মারতে দেব না। বলুন সুবহানাল্লাহ। হাদিস এসেছে তাই ছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মায়ের পেটে 6 মাস মক্কামে আবু হরসর জমিনে মৃত্যুর কবলে পড়ে মরণ যাত্রায় যাত্রী হয়ে গেল। কোরআনে আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আমরা বলে থাকি, তুই যদি শাস্তুরার বাজারে না যেতিস, লরি চাপা পড়তিস না,
তুই যদি হাসনাবাদের টাউনে না যেতিস তো রেলে কেটে পড়তিস না, তুই যদি বসিরহাটে না যেতিস তো বাসে ধাক্কা লাগতো না। মিথ্যা কথা। আল্লাহ পাক নিজেই বলেছে আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যিদা। যার মরণ সেটিং আছে যে জায়গায়, যার মরণ নির্ধারিত আছে যে জায়গায়, যার মরণের চাবিকাঠি আল্লাহ যেখানে নিয়তিপূর্ণ করেছেন সেইভাবে সেখানে সে যাবে, সেইভাবে মরণ হবে। মৃত্যুর কোলে আব্দুল্লাহ ঢলে পড়ল। আব্দুল্লাহকে নিয়ে মরা মানুষ নিয়ে আর কি করবে, সমাধি করে দেওয়া হলো, কবর দিয়ে দিল বন্ধ। রাতে অপেক্ষা করছে, ভোর রাতে যাবে। আমিনা শুয়েছিলেন বিছানায়, পেটে সন্তান, মার ঘুম নাই। আমিনা একটা স্বপ্ন দেখলেন, স্বপ্ন দেখে কেঁদে উঠে ডাকছেন শ্বশুর আব্বা, শ্বশুর আব্বা। শ্বশুর আব্বা বলল কি হয়েছে রে মা? বলে আমি তোমার ছোট মেয়ে গো আব্বা, একটু দুয়ার খোলো। বৌমার কথা শুনে শ্বশুর দুয়ার খুললেন। কি হয়েছে রে মা? বলে শ্বশুর আব্বা ঘুম তো আসে না, একটু ঘুম এসেছিল, স্বপ্ন দেখলাম খুব ঝড় হচ্ছে, ঝড়ে আমার কাপড় জামাগুলো সব উড়ে গেছে, আমি উলঙ্গ হয়ে গেছি। কাপড় ধরতে গেছি হাত দিয়ে, পাথরে ধাক্কা লেগে পড়ে গিয়ে হাতের চুড়ি, কানের, নাকের গহনাগুলো সব ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে। আব্দুল মুত্তালিব বললেন মা, হায় হায় তুমি বিধবা হয়ে গেছো গো মা। মা, কোন নারী যদি স্বপ্ন দেখে আমি উলঙ্গ হয়ে গেছি, তোমার দেহের পোশাক হলো হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ কোরআনে বলে নারীর পোশাক হলো স্বামী, স্বামীর পোশাক হলো নারী। মা, উলঙ্গ হয়ে গেছো, তোমার ইজ্জতের আবরণ হলো তোমার স্বামী জগতে নাই। আর পাথরে ধাক্কা লেগে গহনাগুলো ভেঙে গেছে স্বামীর ইজ্জত পালনের জন্য। নাকের কানের গহনা, হাতের চুড়িগুলো ভেঙেছ। মা, স্বপ্ন দেখেছ, তবে ধৈর্য ধরো, এখনো সকাল হয় নাই, প্রভাত হতে দাও। সকাল হতে হতে দেরি আছে। আব্দুল মুত্তালিব চূড়ান্ত একটা ঘোড়ার পিঠে চড়ে ছুটলো, পাগলের মতো ছুটলো। বেটা বলেছিল মাকামে আবু আরশার জমিনে আমার মৃত্যুর কথা জানিয়েছে জোহরা ঝলকি। ওদিকে ছুটতে গিয়ে দেখলো কাফেলা চলে আসছে। কাফেলার মধ্যে আব্দুল মুত্তালিবের ছেলে আবু তালেব সামনে, উটের দড়ি ধরে আব্দুল মুত্তালিব কেঁদে উঠে বলল, বল আবার আব্দুল্লাহ কই? নয় ভাই চিল্লে কেঁদে উঠল, আব্বা জান, ছোট ভাইকে জনমের মতো হারিয়ে ফেলেছি। বাড়ি নিয়ে এলো, মিটিং ডাকলো, সঙ্গে সঙ্গে উম্মে আইমানকে সবাই আজাদ করে আমিনার দাসী বানিয়ে দেওয়া হলো। কাবা শরীফের পাশে হাজিদেরকে জিজ্ঞেস করবে, 100 গজ দূরে যেখানে জমজমের কূপের আগে পানি উঠতো ফাহারা, ওই বাম দিকে একটা ঘর বানিয়ে দেওয়া হলো। আজও সেই ঘরটা আছে যে ঘরে নবী জন্মগ্রহণ করেছিল। ওই ঘরে আমিনাকে পাহারা দিল উম্মে আইমান। আল্লাহর নবী তাজদারে মদিনার মাকে উম্মে আইমান পাহারা দেয়। কাবা শরীফের পাশে উম্মে আইমান সহ আমিনাকে নিয়ে থাকেন। হঠাৎ 7 মাস পরে গেছে, আল্লাহর নবীর মা স্বপ্ন দেখে বলে, আব্বাজান আমি একটা স্বপ্ন দেখলাম, আরবি অক্ষরগুলো যেন আকাশের গায়ে ভেসে বেড়ায়। সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিব বৌমার মাথায় হাত বুলিয়ে বলে, মা তোমার বেটার উপরে আল্লাহর কোরআন নাযিল হবে। আল্লাহ পাক বলে, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। নিশ্চয় কোরআন নাযিল করেছে আমি আরবি ভাষাতে, হে নবী আপনার জবানি ভাষা হলো আরবি। বলুন সুবহানাল্লাহ। 8 মাসে আমিনা আরেকটা স্বপ্ন দেখে বললেন, শ্বশুর আব্বা স্বপ্ন দেখলাম
কি হঠাৎ আকাশের চাঁদটা দুখণ্ড হয়ে গেল। শ্বশুর বলছেন, ও মা, তোমার বেটা আকাশের চাঁদকে দুখণ্ড করবে জমিনে দাঁড়িয়ে। 9 মাসে পড়ে গেল। আমি না স্বপ্ন দেখছেন, আব্বা আকাশ থেকে একটা তারকা পড়লো, আর সেই তারকার আলো পৃথিবী ছিটিয়ে গেল। আব্দুল মুত্তালিব বলে, মা তুমি করো সৌভাগ্যবান, তোমার বেটার নাম গুণগান কীর্তি সারা বিশ্বের জমিনে ছিটিয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। ভারতের একজন পণ্ডিত নাম হলো আলেকজান্ডার। ভারতের পণ্ডিত নাম শুনলেন, ভারতের মানুষ নাম হলো খ্রিস্টান হিন্দু ধর্মের একজন বদরি। ভারতের মাটিতে যারা যত রকমের পণ্ডিত তারা গবেষণা করেছিল, একজনকে জিজ্ঞেস করা হলো, হে পণ্ডিত তুমি বলো কি দেখেছো? নাম হলো গুরু নানক। গুরু নানক জিজ্ঞেস করলো, গুরু নানক কি দেখেছো তুমি? হিয়া কৃতিত বায় সর্ব উচ্চারণ কৃতিত শান্তি মোহাম্মদে নমো। আমি দেখতে পেলাম গভীর রাতে ঘুমটা যখন বেশি আসে, সেই সময় দূর থেকে আল্লাহ শব্দ ভেসে আসে। আমি হেঁটে গিয়ে দেখি যে জায়গায় দাঁড়িয়ে আজান দেয় সেই জায়গাটার উঁচু জায়গা নাম দিয়েছে মিনার। মোহাম্মদের প্রথমে মো, মিনারের প্রথমে মো। সেখানে দাঁড়িয়ে যিনি আজান দেয় উচ্চ স্বরে তার নাম রেখেছে মুয়াজ্জিন। মুয়াজ্জিনের প্রথমে মো, মুহাম্মদ রাসূলুল্লাহর প্রথমে মো। আর যে জায়গায় মিনার সে জায়গায় একটা ঘর আছে, তার নাম হলো মসজিদ। উচ্চারাধনা নীতি সর্বোচ্চ কল্যাণ শান্ত অং শান্তি মোহাম্মদ। ওই আজান শুনে যারা মসজিদে আসে তাদের নাম হলো মুসল্লি। কালু ধলু কেউ বলে? মসজিদে যিনি নামাজ পড়েন, কৃতিত্ব আরাধনা করলেন, হাঁটুই হাত দেয় তো সবাই হাঁটুই হাত দেয়, কপাল সেজদা করে তার সেজদা দেয়, ওই ব্যক্তির নাম হলো মৌলবী মাওলানা। যে জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়ায় ওই জায়গাটার নাম হলো মেহরাব, ওর প্রথমে মো। যে জায়গায় দাঁড়িয়ে শুক্রবার লেকচার দেয় জায়গাটার নাম হলো মেম্বার। মেম্বারের প্রথমে মো, মেহরাবের প্রথমে মো, মুমিনের মুত্তাকিমে মো। ওং শান্তি সুদা সর্বনামে ধর্ম ধারান্তরে। যেখানে ধর্মের কথা আলোচনা হয় আমরা বলি মিলাদ মাহফিল, বলি না? তারও প্রথমে মো। যেখানে কৃষ্টি কালচার চরিত্র হেরি নম, যেখানে নবীর চরিত্র শিখানো হয় জায়গাটার নাম হলো মাদ্রাসা। মাদ্রাসার প্রথমে মো। ওই মাদ্রাসায় যারা ফতোয়া দেয় তাদের নাম হলো মুফতি। মুফতির প্রথমে মো। বিদেশ থেকে যারা আসে তারা হলো মুসাফির। মুসাফিরের প্রথমে মো। যারা খানা খেতে দেয় তারা হলো মেজবান। মেজবানের প্রথমে মো। যে খানা খায় মেহমান তারও প্রথমে মো। স্বর্গতপি হেরিও অং শান্তি করি শান্তি দেব মোহাম্মদ নম। বলুন সুবহানাল্লাহ জোরে। ওম বিশ্ব সর্বভূতে বয় কৃতিত বয়। দেখেছি এমন একটি জায়গায় মদ খায় না, সুবহানাল্লাহ বলুন, তারি খায় না, বিড়ি খায় না, হাঁটুর ওপর কাপড় তুলে বসে না, খৈনি খায় না। কৃত বয় আরাধনা পূজ্য নমস্তি সর্বভূতে বয়। কোন জায়গা সেটা? আরে জোরে বলুন না। মসজিদে কেউ কাঁচা খায়, মদ খায়, তারি খায়, ক্যারাম বোর্ড খেলে, তাস খেলে, কি আশ্চর্য। আর এইটাই বলছে ভেঙে দে পাগলার দল কোথায়। শীত সর্বধায় নমস্তিতে গরিষি কল্যাণ সর্বভূতে বয়। কেউ গাঁজা খেয়ে, তারি খেয়ে, মদ খেয়ে মসজিদে ঢোকে না। চরিতত্থ সর্বনাম কল্যাণ ঘেরি সর্বভূত। চেয়ে দেখো ওদের চেহারার দিকে নূরের ঝলক পৌঁছাবন। সুবহানাল্লাহ জোরে বলুন। গুরু নানক বলেছেন শীত সর্বভূমে বললাম কর্মস্থ গায়ে সেরি নাম মোহাম্মদ। এরা নবীকে এত ভালোবাসে, নবীকে এত মহব্বত করে, নবীর সুন্নতকে এরা আঁকড়ে ধরে। বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী আগমন।
12ই রবিউল আউয়াল সুবহ সাদিক আমিনা বলেন আমার ঘরে ছিলেন একজন রমণী। রমণীটার নাম হলো, সবাই জানে, উম্মে আইমান। হঠাৎ আমার ঘর আলো হয়ে গেল। আমি চেয়ে দেখি কে যেন একজন সুন্দরী রূপসী। কে গো তুমি? মেয়েটা বলল, আমাকে তুই চিনিস না, আমি ফেরাউনের স্ত্রী, আমার নাম হলো আসিয়া। আরেকজন রমণী বলল, কেন তুমি এসেছো? আসিয়া বলছে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। মহাবিজ্ঞানময় হাকিমের কসম, ও নবী, আমি আপনাকে সমস্ত নবীদের সরদার করেছি, আর সমস্ত নবীদের আপনি হলেন নেতা। তোর একজন সন্তান হবে, বিশ্বের যিনি নবীদের নবী। আমিনা বলে, আমার ছেলে হবে। তোমারও তো মাথা ব্যথা কেন? আরেকজন এসে বললেন, আমিনা, আমার নাম জানিস না? আমি ঈসা ইবনুল মারিয়াম, আমি মরিয়ম নন্দন ঈসা। শোনে রে আমিনা, সবাই জানে আমার বেটা নবী, তোমারও বেটা নবী, কিন্তু তোর বেটা হলো নবীদেরও নবী। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। পবিত্রময় সেই আল্লাহ যিনি ইসলাহ করিয়েছেন তার নবীকে রাতের কিছু অংশে হেরেম শরীফ হইতে মসজিদুল আকসা। আমি মরিয়ম বলতেছি, তোর বেটা আলোক বর্ষণ পাড়ি দিবে, গ্যালাক্সি পাড়ি দিবে, আর্নিক গতি পাড়ি দিবে, বার্ষিক গতি পাড়ি দিবে, লাইট ইয়ার পাড়ি দিবে, মধ্যাকর্ষণ পাড়ি দিয়ে, সপ্তম আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে আজিমে পৌঁছাবে। আরেকজন রমণী এসে বলেন, আমিনা ওঠ। বললে, কি তুমি? বলে, আমার নাম হলো হাজেরা। হতভাগী শোন, কদ জাআকুম মিনাল্লাহ নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহর তরফ হইতে আল্লাহ নূরিময় একটা কিতাব আর নবী দান করবেন। আমি সেই হাজেরা, আমার বংশে আসছে তোর নবী, তুই ওঠ। এইরকম জান্নাতি রমণীরা এসে আমিনাকে বলছে, আমিনা তৈরি হও। আমিনাকে এক গ্লাস পানি দিল। আমিনা রে, এই পানিটা তুই পান কর। দুধ হইতে সাদা, মধু হইতে মিষ্টি, পি লিয়া জব मैंने वो जामे तूर उस घड़ी बढ़ा कर दस्ते नूर। যখন আমার মুখে পান করতে দিল, তার আমার পেটে হাত বুলায় আর বলে, জুলুবাগার হো আই ইমামুল মুরসালিন, জুলুবাগার হো আই রাহমাতাল লিল আলামিন। এমন সময় আব্দুল মুত্তালিব বলে, আমি কাবাতে বসেছিলাম, হঠাৎ বিকট একটি আওয়াজ হলো। আমি মনে করলাম ভূমিকম্প হচ্ছে নাকি। কাবার ভিতরে দেখি যত মূর্তি ছিল সব কুপোকাত, কার নাক ভেঙে গেছে, কারো কান ছিঁড়ে গেছে, কারো কপাল ফেটে গেছে। কি ব্যাপারে, কেন অঘটন? আমি মনে করলাম ভূমিকম্প হচ্ছে। আমি ছুটলাম মা আমিনার ঘরে। আমার আমিনার ঘরটা বড় দুর্বল, তার কোলে বাচ্চা আসবে যদি ঘর চাপা পড়ে। আমি গিয়ে দেখি আমিনার ঘর থেকে নূরের খুশবু আসতেছে। जब पैदा हुई मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम तो मक्का उजाला हो गया। जब पैदा हुई मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम तो मक्का उजाला हो गया। अमीना माँ की घर की गूले गुलजार लाला हो गया। नारे तकबीर। हजरत अब्दुल मुत्तलिब छुटे गए আমিনার ঘরে, বলছে, আমিনা তোর ঘরে আজকার আগমন খুশিতে উঠি আনেছে আকাশ ভুবন। আমিনা রে, তোর ঘরটা কেন এত উজালা, তোর ঘরটা কেন এত রোশনি, তোর ঘরটা কেন এত চাকচিপন, তোর ঘরটা কেন এত পরিষ্কার? আমিনা বললেন, শ্বশুর আব্বা গো, আমার গর্ভে যে সন্তানটা ছিল মহান আল্লাহর কৃপায় তাকে আমি ভূমিষ্ঠ করেছি। বৃদ্ধ মানুষ 82 বছর বয়স।
চোখের পানি ফেলতে ফেলতে ডাকতেছে, মারে বুড়ো হয়ে গেছি, জীবনে কারোর কাছে হাত পাতিনি, জীবনে কোনোদিন মাথা নত করিনি, আমি মক্কার একজন শ্রেষ্ঠ সম্রাট, আমি একজন সর্দার, তোর কাছে হাত পেতেছি, মারে তোর রহমাতুল লিল আলামিনকে আমার কোলে দে, একবার বুকে জড়িয়ে ধরে কলেজা ঠান্ডা করি। আমিনা বললেন, আব্বা লু হাওয়া বইছে, সূর্যের খুব গরম, আমার ছেলে পুড়ে যাবে, ঝলসে যাবে। বললে, মা কিচ্ছু হবে না, একবার আমার কোলে দে। বুড়ো মানুষের কান্না দেখে আমিনার তখন বাচ্চার গা ধোয়ানো হয়নি, গোসল করানো হয়নি, তখন পানি দিয়ে ধোয়ানো হয়নি, নবজাত কচি শিশুটা শ্বশুর আব্বার কোলে তুলে দিলেন। আব্দুল মুত্তালিব নবীকে চুমু খেতে খেতে কাবা শরীফে নিয়ে গিয়ে চিল্লায় বলল, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। আমি উপস্থিত হয়েছি আল্লাহ, তোমার কাছে তোমার কোনো শরীক নাই, ইন্নাল হামদা সমস্ত প্রশংসা তোমার, ওয়ান নি'মাতা নিয়ামত তোমার, লাকা ওয়াল মুলক রাজত্ব তোমার, লা শারীকা লাকা তোমার কোনো শরীক নাই। নারায়ে তাকবীর। নবী হয়েছে আবু লাহাবের মাদি সুলাইমান ছুটে গিয়ে বলল, আবু লাহাব রে, ও আবু লাহাব, আজ গুড মর্নিং। বলে কি? বলে ওর সুপ্রভাত। বললে কেন? বলে চল চল আমিনার ঘরে তোমার ইয়েতিম ভাতিজা হয়েছে। হাদিসে এসেছে আবু লাহাব একজন নাম্বারিং কাফের, অমনি নদীর হাত ধরে কাবা শরীফের সামনে নিয়ে বলল, মক্কাবাসী শোন রে, আমার এতিম ভাতিজা হয়েছে, আমার ভাতিজার বাপ নাই, তাই কি হলো, আমি গরিব মানুষ, এই বাঁধি আমাকে সংবাদ দিয়েছে আমার ভাইপো হয়েছে, আমি একে আজাদ করে দিলাম। নবীর বড় আব্বা আবু তালেব 10টা ঘোড়া নিয়ে এলো সাজালো। হাজিদেরকে জিজ্ঞেস করে মেসফলা বলে একটা বাজার আছে, ওই বাজারে 10টা ঘোড়া লাইন ধরে সাজালো। সাজিয়ে ঘোড়াকে সাজিয়ে চাবুক মেরে বলে, শোন মক্কাবাসী রে, কে বলবে আমার এতিম ভাতিজা হয়েছে, আমি ঘোড়া লুট দিলাম, আমার ভাইপো হয়েছে, যে পারবি ঘোড়াটা ধর, সে ঘোড়া তার হয়ে যাবে, আমি আর ঘোড়া নেব না, আমার এতিম ভাতিজার জন্য ঘোড়া লুট দিয়ে দিলাম। বিশ্ববাসীর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বলুন নারায়ে তাকবীর। নবী এসেছে বলে যদি আজ তারা নবীর জন্য বাঁধি দিতে পারে, নবী এসেছেন তার জন্য যদি তারা একটা ঘোড়া দিতে পারে, 10টা ঘোড়া, নারায়ে তাকবীর। কসম করে বলছি কিয়ামত পর্যন্ত তোমার জন্য সাদকায়ে জারিয়া হয়ে থাকবে। এমন কোন একজন ব্যক্তি আছেন আগামী বছরের জন্য 1000 টাকা এই নবী জলসার জন্য কে দেবেন? নারায়ে তাকবীর। কি নাম? খাতা আনো, এখন দাদা বসেন, ওই দিচ্ছে। শহীদুল ভাই ছিল বড় গাজী, আল্লাহ তোর ওপর তুমি হয়ে যাও রাজি। নারায়ে তাকবীর। 1000 টাকা দিন তুলি যদি হাত, আল্লাহ তুমি বাড়াও তারও দারাজ হায়াত। ওগো বাড়ি দোয়া করি পাক রব্বানা, দুনিয়াতে দিও তুমি খোদা শান্তির বিছানা, মিঠাইয়ে দিও তার জীবনের খানা। নারায়ে তাকবীর। শহীদুল গাজী ভাইয়ের নাম? হ্যাঁ, উনি শহীদুল আর ইনি ফজলুল হক গাজী। গাজী কাকে বলে জানেন? যুদ্ধের ময়দানে কাফেরকে হারিয়ে দিয়ে যারা ঈমান নিয়ে ফিরে আসে তাদের নাম হলো গাজী। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যারা গলা দেয় তাদের নাম হলো শহীদ। তাহলে আমার ভাই 2 জন গাজী আর হয়ে যাও রাজি। নারায়ে তাকবীর। আমানি ওই একজন। তোমার নাম কি? ডাক্তার শাহিন। আরে পিছনে আরেক ভাই বললেন
ডাক্তার খাদিমুল ইসলাম। নারে তাকবীর, জোরে চিল্লায় বলুন নারে তাকবীর। ডাক্তার খাদিমুল ইসলাম 1000, আর আরেকজন কি বললেন? ডাক্তার শাহিন, দুজন হলো। আলহামদুলিল্লাহ, আল্লাহ ওদের হাতে যশ দাও, আল্লাহ ওদের হাতে বরকত দাও। আর কে আছেন বলুন ভাই? কি নাম? হুজুর কোন দিকে তাকান? তা বলবেন তো, আপনি তো ইমাম সাহেব, বলতে পারবেন। মুস্তাকিম, হ্যালো মুস্তাকিম, আপনাকে ওই জন্য এখানে এসে বললাম যে আপনি দেখতে পাবেন, লিখবেন। বড় গন্ডগোল করে ইসলাম, ভেড়ির ধারে ইসলাম 500 টাকা। নারে তাকবীর। তোরা বন্ধ করে দেবো, শেষ কথা। আর কে আছেন বলুন?